ষাটের দশকের কথা। 1963 সালে ঢাকায় প্রথম বিউটি পার্লার চালু করেন চীনা নাগরিক কার্মেল চ্যাং লিউ শেং। শুরুতে এর কোনো নাম না থাকলেও 1965 সালে এটি মে ফেয়ার নামে আবার চালু হয়। কাছাকাছি সময়ে হংকং বিউটি পার্লারও ছিল ঢাকায়। আরও পরে লি বিউটি পার্লার চালু হয়। মূলত এদেশে আসা চীনারাই এই পার্লারগুলো পরিচালনা করতেন। সেই সময়ে অভিনেত্রী এবং অভিজাত পরিবারের নারীরাই সৌন্দর্য চর্চা কেন্দ্রের সেবা গ্রহণ করতেন। প্রথম দিকে বিয়ের সাজ, চুল কাটা এরকম 2-3টি সেবাই মূলত দেওয়া হতো মেয়েদের পার্লারে। স্বাধীনতার পর প্রথম বাঙালি হিসাবে জেরিনা আসগর খোলেন লিভিং ডল বিউটি পার্লার। সেটা 70-এর দশকের কথা। চীনা পার্লারগুলোতে গ্রাহকদের সঙ্গে অপেশাদার ব্যবহার দেখে জেরিনা আসগর অনুভব করেন পার্লার চালু করা উচিত। সৌন্দর্য চর্চার পাশাপাশি প্রশিক্ষণও দিতেন তিনি। পুরান পল্টনের গাজী ভবনে একটি ঘরে 2টি চেয়ার নিয়ে শুরু করেন পার্লার যাত্রা। 1996 সালে চলে যান ঢাকার গুলশানে। ঢাকার বাইরে প্রথম বিউটি পার্লার চালু হয় চট্টগ্রামে, লুসি বিউটি পার্লার। সালমান শাহ শাশুড়ি লুসি এই পার্লারের প্রতিষ্ঠাতা। 80-র দশকে ঢাকার নগর জীবনে পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পার্লারমুখী হতে শুরু করেন নারীরা। ধানমন্ডি, স্কাটন ও গুলশানের মতো অভিজাত এলাকায় গড়ে ওঠে একাধিক বিউটি পার্লার। ধানমন্ডিতে মেফেয়ার ও রাজিয়া বিউটি পার্লার, স্কাটনে রাজিয়া বিউটি পার্লার এবং গুলশানে হংকং বিউটি পার্লার তখন জনপ্রিয়তা পায়। এই সময় ঢাকার বাইরে চট্টগ্রামেও চালু হয় প্রথম বিউটি পার্লার লুসি বিউটি পার্লার। প্রথম দিকে পার্লারগুলোর সেবা ছিল খুবই সীমিত, বিয়ের সাজ, চুল কাটা বা হালকা মেকআপ। কিন্তু 90-এর দশকে এই খাতে বড় পরিবর্তন দেখা যায়। শহুরে সাংস্কৃতিক বিকাশের সঙ্গে সঙ্গে বিউটি পার্লারের সংখ্যা যেমন বাড়ে তেমনি বাড়ে সেবার ধরনও। নারীদের কর্মজীবনে অংশগ্রহণ বাড়ার ফলে নিজেদের পরিচর্যার প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। 2000 সালের পর থেকে বিউটি ইন্ডাস্ট্রিতে আসে আধুনিকতার ছোঁয়া। ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট, স্কিন কেয়ার, স্পা সব মিলিয়ে পার্লারগুলো হয়ে ওঠে পূর্ণাঙ্গ সৌন্দর্য সেবা কেন্দ্র। ঘরোয়া পদ্ধতির জায়গা দখল করতে থাকে পেশাদার সেবা। বর্তমানে ঢাকায় বিউটি পার্লার মানে শুধু সাজগোজ নয়, বরং একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল সেবা। দীর্ঘদিন ধরে জনপ্রিয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পার্সোনা, ফারজানা শাকিলস মেকওভার সালন, উইমেন্স ওয়ার্ল্ড এবং রেড বিউটি পার্লার এবং সালন। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই খাতে এসেছে আরেকটি বড় পরিবর্তন। করোনা মহামারীর আগে থেকেই জনপ্রিয় হয়ে ওঠে স্বতন্ত্র মেকআপ আর্টিস্টরা। বড় পার্লারের পরিবর্তে এখন অনেকেই নির্ভর করছেন নির্দিষ্ট আর্টিস্টের ওপর। এদের মধ্যে উল্লেখযোগ্য গালা মেকওভার অ্যান্ড সালন বাই নভিন আহমেদ, জাহিদ খান ব্রাইডাল মেকওভার, এলিগেন্ট মেকওভার অ্যান্ড ফ্যাশন, সালন 31, স্প্লেন্ডার বাই আনিকা বুশরা অ্যান্ড বেসপোক মেকআপ আর্টিস্ট্রি। এখনকার প্রেক্ষাপটে বিয়ের সাজ শুধু একটি দিনের প্রস্তুতি নয়, বরং এটি কয়েক দিনের প্রক্রিয়া। বিয়ের কয়েক মাস আগে থেকেই কনেরা শুরু করেন স্কিন কেয়ার, হেয়ার ট্রিটমেন্ট, বডি ম্যাসাজ, ফেসিয়াল সহ নানা ধরনের প্রস্তুতি। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পূর্ণাঙ্গ যত্ন নেওয়ার প্রবণতা এখন অনেক বেশি। সব মিলিয়ে বলা যায় ঢাকার বিউটি পার্লার সংস্কৃতি, ঘরোয়া সাজগোজ থেকে পেশাদার, প্রযুক্তি নির্ভর এবং ব্যক্তি কেন্দ্রিক সেবার দিকে এগিয়েছে। এটি শুধু সৌন্দর্য চর্চার পরিবর্তন নয়, বরং সমাজে নারীর অবস্থান, স্বাধীনতা ও জীবনযাত্রার পরিবর্তনেরও একটি প্রতিচ্ছবি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।